গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো, এখানে আলু টমেটো ভালো করে কেটে রেখেছি, আর আলুটাকে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর এখানে মাংসটা ম্যারিনেট করেছি সমস্ত মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে। এখানে আছে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা। আর এখানে আছে হাফ মশলাটা বাটা, ওই কাঁচা লঙ্কা, আদা, জিরে, রসুন, পেঁয়াজটা একটু কম আছে। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে মাংস আর ভাত, আর সাথে আছে মাছের ঝোল, বেলে মাছের ঝোল। এটাই আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছে, আর এখন কোনো তাড়া নেই, ধীরে স্থিরেই করবো। আর বিকেলের দিকে একটু বাজারের দিকে যাব, কেনাকাটা আছে, একটু সেলাইয়ের জিনিসপত্র, সুতো টুতো, লাইনিং ফাইলিন এগুলো কিনবো। কতটা কি কিনতে পারবো জানি না। চলো তাড়াতাড়ি কাজকর্ম সেরে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে একটু জায়গা মুছে সমস্ত কাজকর্ম সেরে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে তেমনভাবে তো তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কেননা একটু বেরিয়েছিলাম সুতো টুতো আনতে। কিছু কয়েকটা এনেছি আর কয়েকটা পাইনি। আর কিছু লাইলিন কিনতে গেছিলাম, সেই লাইলিনগুলো নেই। ডবল বর, সিঙ্গেল বর মধ্যে রুবিয়া, এগুলো অনেক কিছুই পাইনি, সেই জন্য আর আনলাম না। ডবল বর রয়েছে, কিন্তু ওগুলো রং উঠে যায়, রং লেগে যায় বলে ওগুলো নিতে চাইনি। রুবিয়ার মধ্যে কিছু পাইনি, ওই জন্য চলে এসেছি। সেজন্য তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলাও হয়নি। আর সন্ধেবেলায় টিফিনে রয়েছে আজকে এই যে এখানে আছে কুরকুরের প্যাকেট, এগুলো কটা বসে বসে এই যে খেয়েছি, আর ভাল লাগছে না খেতে, ওই জন্য রেখে দিয়েছি। ভাবছি পরে খাবো, একবারে খেয়ে নিলে সমস্যা হয়ে যাবে, তাই জন্য। তারপরে এসে এই খেয়ে দিয়ে উঠে গিয়ে চালটা ভিজিয়ে আসলাম। চালটা ভিজিয়ে ভাবলাম না, একটু অনেকক্ষণ ধরে কথা বলিনি, তাড়াতাড়ি দেরি হয়ে গেছে বলে, তাই ভাবলাম না একবার ওদের সঙ্গে কথা বলেই নিই, তারপরে পরে অন্য কাজ করব। তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু বকবক করে নিই। বক অনেকক্ষণ ধরে করিনি, আর তেমনভাবে করাও হচ্ছে না। আর বাইরের ওয়েদারটা মেঘলা ওয়েদার হলে কী হবে, বৃষ্টি তো হচ্ছে না। আর আমাদের বাড়ির ওইদিকে, মানে রানাঘাটের ওইদিকে শুনলাম সকাল থেকেই নাকি বৃষ্টি হচ্ছে। এখনও ফোন করলাম, দিদি বললো হ্যাঁ এখনও বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু আমাদের এদিকে তো হচ্ছে না বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি নেই। সকালে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পিট করে হয়েছে। যাই হোক, ঘরের ভেতর থাকলে অতটা বোঝা যায় না। পিট করে মানে গুড়ি করে, পিট করে মানে তোমরা বোঝো, গুড়ি আর কি হয়েছে, ছোটো ছোটো ফোঁটা। এই হলো বৃষ্টির খবর। কিন্তু গরমটা অনেকটাই কম আছে অন্য দিনের তুলনায়, মানে যে হারে গরম পড়েছিল তার থেকে আজকে গরমটা অনেকটাই কম আছে। কাজকর্ম করতে গেলে তো গরম লাগবেই, সেই গরমটা তো থাকবেই। এখনও তো বর্ষাটা আছে, ফ্যাচফ্যাচে বর্ষায় ফ্যাচফ্যাচে গরম আরও বেশি। আর অনেকের দেখবে এই গরমে, যেমন আমার, এই এত গরমে কোনো ঘামাচি কিচ্ছু হয়নি। বর্ষাকালটা পড়লেই মনে হয় যেন গাছটা চিরবির করছে, ঘামাচি বেরিয়ে যাবে।
ঘামাচি ওইভাবে খুব একটা হয় না, দেখো আমার কোথাও ঘামাচি টামাচি অত হয়নি এত গরম পড়লেও। কিন্তু আমি হয়তো সেইভাবে রোদ্দে রোদ্দে বেরোয়নি, ওই জন্য হয়তো হয়নি। অনেকে তো পরিশ্রম করে রোদ্দে বেরোয়, খাটে, সেই জন্য তাদের হয়তো হয়েছে। যাই হোক, সেই সব কথা আর বলে কি করবো, আমার হয়নি। এই যে আমার দিদিও বাইরে গরমের মধ্যে রোদ্দে বেরোয় কাজে, ওই জন্য হয়তো ওর হয়েছে। কমেও গেছে অবশ্য, এখন ঠান্ডাটা পড়েছে। আর ঘামাচিটা অনেকেরই দেখি, ঘামাচিটা হলো যত গরম পড়বে সেগুলো ফলে, আবার গরম চলে গেলে ওগুলো বসে যায়, এরকম ঘামাচিটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই ওরকম হয়। যাই হোক, চলো এখন ভাতটা বসিয়ে দিই, অনেকটা রাত হয়েছে, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে মাংস আর ভাত, গরম গরম চর্বি আছে দেখো সাথে, আর খাচ্ছে মাছ, মাংস আর ভাত। এটাই আছে আমাদের রাত্রের ডিনার। চলো সেরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। এখন অনেক কাজ বাকি আছে জানোই, আরেকজন তো খেয়ে দিয়ে ঘরে চলে গেছে, কোন কাজ করছে জানি না, গিয়ে দেখতে হবে। তাই তাড়াতাড়ি ঝটপট করে টোরে তারপরে যাই ও কী করছে দেখি। আর এখন তো আমার অনেক কাজ বাকি আছে জানো, সেগুলো করতে হবে, তাই জন্য ঝটপট করতে তো হবেই। করে টোরে পরে তোমাদের সঙ্গে কথা। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে একটা জায়গায় মুছে বেসিন টেসিন পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। এখন অনেক কাজ বাকি আছে, কিছুই হয়নি, দাঁত ব্রাশ করা হয়নি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই 1 মিনিট দেরি না করে দাঁত ব্রাশ করতে শুরু, না 1 মিনিট দেরি না, খেয়ে দিয়ে উঠে আম খেয়েছে, আম খাওয়ার পর দাঁতটা ব্রাশ করছে। তখন আমি বাসন টাসন ধুচ্ছিলাম, দেখতে পাইনি, তারপর খোসাগুলো যখন ফেলতে গেছে তখন দেখেছি, তার মানে আম খেয়েছে। আমটা খেয়ে তারপর এখন বসেছে দাঁত ব্রাশ করতে। আমার তো এখন কিছুই হয়নি, ও আগে দাঁত ব্রাশ করতে লেগে গেছে, আবার আমার জন্য দরজা খুলতে হবে, এই করতে হবে। ওকে বলি যে আমি আমার কাজটা করে নেবো, একসাথে আবার দুজনে মিলে করলে তাহলে দুবার করে করতে হয় না। ও আগে নিজে করে নিয়ে নেবে, নিজে শুয়ে ঘুমিয়ে রেস্ট নেবে, তারপর ঘুম থেকে রাখতে গেলে তখন বিরক্তি হবে। তা বললে কি হবে, আমিও তো মানুষ নাকি, আমি কাজকর্মগুলো সারবো, তারপর তো সব কিছু কাজকর্ম সেরে তোমার সঙ্গে একটু কথা বলে ব্লগটা শেষ করবো, তারপর তো দাঁত ব্রাশ করবো, তারপর তো আমার অনেক কাজ বাকি থাকে জানো, সেগুলো করতে হবে। আমার তো রেস্ট নেই না, কখনো 2-3 বাজবে তার ঠিক নেই। সেই জন্য ও আগে সমস্তটা করে নেয়। আমি বারবার রোজ বলি তাড়াতাড়ি করতে বলি, তাড়াতাড়ি খেতে বলি, কিছুতেই কিছু হবে না, যেমনকার জিনিস তেমনই হবে। আমি বলে যাবো, আর ও এই কান দিয়ে শুনবে আর এই কান দিয়ে বের করে দেবে, পরের দিন ঠিক যেই কার সেই। এই হলো কথা, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবে, কথা বুঝতে দেবে না। ও যখন যেই টাইমে ওর বাজার আনা সেই টাইমে আনবে, যেই টাইমে জল আনা সেই টাইমে আনবে। কম করে 12টার আগে তো ওর কোনো কাজ হয় না, ওই জন্য সব 12টা বেজে যাচ্ছে, সব কিছুই 12টা বেজে, 12টার আগে কোনো কাজ করবে না। বলেছি কচু গেছি লতা পাতা যা করবে ভোর 6টার সময় এনে দিই, 6টা থেকে বসে আমি রান্না স্টার্ট করবো। আর এই 10টা 11টা 12টা 1টার মধ্যে মতো শেষ হয়ে, তারপর স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাড়াতাড়ি মানুষ সব কিছু করতে পারে না। রান্না টান্না করে তো আবার স্নান করতে যেতেই হবে, কেননা পুরো চপচপ হয়ে যায়, ভিজে নাইটি ফাইটি হয়ে যায়। তারপর মাছ মাংস যাই করি না কেন, সেইগুলো জল ফল মাছের জল টল গায়ে ছিটে আসতে বাঁচতে গেলে সেগুলো তো ছিটকে আসে, সেই জামা কাপড় নিয়ে তার বিছানা মুখে বসে পড়া যায় না, শুয়ে পড়া যায় না। যাই হোক, সেইগুলো তো পরিষ্কার করতে হয়, সেই জন্য একবার আবার গা হাত পা ধুতেই হবে। সেই কারণেই বলা, তাড়াতাড়ি আনলে তাড়াতাড়ি করতে পারি, তাড়াতাড়ি সমস্ত কিছু হয়, অন্য কাজ করতে পারি। মানে অতটা সকাল থেকে অতটা সময় আমার নষ্ট হয়, একদম 12টা পর্যন্ত অতটা সময় আমার নষ্ট হয়, শুধুই ফাঁকা বসে থাকি। কারণ তোমরা তো জানোই আমি রাত্রিরে সমস্ত কাজকর্ম সেরে রাখি, কারণ এতটা দেরি কেন হয়, আমার টুকটাক যা কাজ, বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে মেজে একটু জায়গায় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, গ্যাস ট্যাস মুছে টুছে তারপরে আমি যাই শুধু সমস্ত কাজকর্ম করে তোমাদের সঙ্গে বক করে সমস্ত কিছু সেরে করি। ওই সকালবেলাতে একটুখানি ঘুমাই, আর তারপরে উঠে তো আমার কোনো কাজকর্ম, ওই ঘরটা ঝাঁটিয়া মোছা, ওই টুকটাক কাজগুলো থাকে, নিচে যারা এই কাজগুলো থাকে, এই কাজগুলো করে নিয়ে কতক্ষণ লাগে। তারপর আমি অন্য কাজে বসতে পারি, আমি একটু 2 মিনিট জানানো হয়ে গেলে একটু সেলাইটা নিয়ে বসতে পারি, একটা দিনে বসতে পারি না। সন্ধ্যেবেলা বসতে যাবো, সন্ধ্যেবেলা হয়েছে খাতাপত্র নিয়ে এখানে দেখতে বসে যায়, আমার আর কোনো কিছুই করা হয় না। সময়টা আমার এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সারাদিন সময় বসে এই সময় নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সেলাইয়ের কাজ কী বলতো, এক জায়গায় অল্প একটু জায়গা নিয়ে বসলে হবে না, কেননা কাপড় টাপড় কাটাকুটি বড় জায়গায় মেলে কাটতে হবে, তারপরে টুকরো টাকরা থাকে, কোনটা কোন দিকে উড়ে যাবে, পিন কাঁচি স্কেল সব কিছু থাকে, কাগজপত্র সমস্ত কিছু থাকে, সব কিছু তো একটা ব্যাপার আছে, ছড়ানো সেরকম থাকবে। আর ও এসে তখন ছড়াতে বলে, তখন আর হয় না। তারপর মেশিনের উপরে তো আমার গোডাউন হয়ে গেছে ছিট কাপড়ে, বুঝতেই পারছো, সেইগুলো নামিয়ে তারপরে আমাকে সেলাইটা করতে হয়। আর সেলাইয়ের আজকে গিয়েছিলাম বলেছিলাম, কিন্তু মেশিনের দড়িটা আমি পাইনি, ওই দড়িটা না পেলে সুতির দড়ি দিয়ে আমার ভালো লাগে না, কিছুক্ষণ বাদে হয়তো ঠিক হবে, তারপরে আস্তে আস্তে ঢলে প্যাচ করে
ওই ওই দড়ি ভালো লাগে না। ওই কাঠ টাইপের দড়িগুলো ওগুলো বেশ ভালো, কিন্তু ওগুলো আবার তাড়াতাড়ি নষ্ট, যদি ইউজ না করো মানে অনেকদিন যদি বন্ধ রেখে দাও ওগুলো আস্তে আস্তে পচে যায়। আমার তো 2-3টে ওরকম হয়েছে। এই বর্ষার সময় তো আরও বেশি করে পচবে। বর্ষার সময় হয়তো আমি অনেকদিন, ওই যে দেখো এখন মেশিনটা বন্ধ রয়েছে অনেকদিন, এখন তো ওই দড়ি লাগানো আছে, ওরা অসুবিধা নেই। ওই কাঠের দড়ি যদি লাগানো থাকতো, কাঠ মানে আমি ওটাকে কাঠ বলছি, আদৌ ওটা কী দিয়ে তৈরি জানি বুঝতে পারি, বলতে পারবো না। যাই হোক ওই ওই কাঠের মতনই আর কি দেখতে। ওই সত্যি যদি রেখে দেওয়া হয় ফেটে যায় আস্তে আস্তে, ফেটে যায় মানে কেমন টাইপের কী বলবো, ও আস্তে আস্তে ফেটে যায়। মানে তুমি যদি চালাও এখান থেকে ছিঁড়ে যাবে পট করে, ওখান থেকে ছিঁড়ে যাবে পট করে। লম্বা লম্বা দড়িগুলো আমার ওই হয়েছে ভালো, অত ছোটো হয়ে গেলে আর ওগুলো কী করে জোড়া দেবো, আর কতগুলো পিন লাগাবো, তো অত পিন লাগানো যায় সম্ভব না, বারবার ফুটো করো, বারবার ঢোকাও, ওই করে করে আর যে অবস্থা। যাই হোক আর কী বলবো বলো, সারাদিন মোটের ওপর মোটামুটি ভালোই কাটলো। কী কী করলাম, কী কী রান্না করলাম, কী কী খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে তেমন কিছু রান্না করিনি, মাছের ঝোল ছিল সেই জন্য মাংস আর ভাত করেছি। আর ও তো মাংসটা খুব একটা পছন্দ করে না, সেই জন্য মাছের ঝোল ছিল ওইটা খেয়েছে, আর মাংসও খেয়েছে। কারণ তেমনভাবে পছন্দ করে না, খেতে হয় তাই খায়। যেমন আমি যেমন ভালো পছন্দ করি, মানে মাংস ঠিক আছে, কিন্তু ও ওইভাবে পছন্দ করে না মাংসটা। যাই হোক চলো আর কি বলবো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট, তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, গুড নাইট।